যে আমরা যে আল্লাহর ভালোবাসা পেতে চাই, এটার প্রধানতম শর্ত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। ওনার অনুসরণ বাদ দিয়ে আল্লাহর ভালোবাসা কোশ্চিনকালেও পাওয়া যাবে না। যে আয়াত দিয়ে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত দিয়ে আমি আমার আলোচনা শুরু করেছিলাম, এই আয়াতে আল্লাহ তাআলা খুব স্পষ্ট করে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দিন যে ওহে আমার উম্মতেরা, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা স্বয়ং তোমাদেরকে ভালোবাসতে শুরু করে দিবেন। বিশ্বনবীর ভালোবাসা ছাড়া, বিশ্বনবীকে অনুসরণ করা ছাড়া আল্লাহর ভালোবাসা কোশ্চিনকালেও পাওয়া যাবে। কাজী নজরুল ইসলাম খুব চমৎকার করে ওনার কবিতায় লিখেছেন, আল্লাহকে যে পাইতে চায় হাজরাতের অনুসরণে, আরশে কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে। হাজরাতের অনুসরণে আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্য দিয়ে আল্লাহ তাআলার ভালোবাসাটা অর্জন করতে হবে। এর বাইরে যে আল্লাহ তাআলার ভালোবাসা কোশ্চিনকালেও পাওয়া যাবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যতটুকু করেছেন ঠিক অতটুকুই করতে হবে, এর চেয়ে বেশি করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কি বেশি মুত্তাকি হওয়া সম্ভব? সবাই বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি বুজুর্গ হওয়া সম্ভব? ওনার চাইতে বেশি আল্লাহওয়ালা হওয়া সম্ভব? ওনার চাইতে বেশি আল্লাহ তাআলার কাছে প্রিয় ব্যক্তিত্ব হওয়া সম্ভব না। কোশ্চেন